হ্যালো বন্ধুরা, তো দেখো শুকিয়ে গেছে আর কত সুন্দর হয়ে গেছে, মোচমোচে হয়ে গেছে কিন্তু। তো আর এই পাঁপড়টা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে করে রাখা যায়, তো ইচ্ছা মতো খাওয়া যায়। দেখো কত সুন্দর কালার হয়ে এসছে। তো এবার রান্না করতে, তো আজকে বানাবো হচ্ছে কাঁঠাল পাতার পাঁপড়। তো চলো কিভাবে পাঁপড়টা বানাই, তোমরা সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা পাঁপড়টা কিন্তু বানাবো আমি একটা উপকরণ দিয়ে কিন্তু বানাবো, তো চলো। হ্যালো বন্ধুরা, তো দেখো আমি আগের থেকে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, নিয়ে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটা এবার জল ঝরিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে মিক্সার করে নেব। তো চালগুলো সেকে সেকে তুলে দেব জারের মধ্যে। তো আমি 200 গ্রাম মতো চাল নিয়েছি। তো মিক্সার করা হয়ে গেছে, আর দেখো কত সুন্দর একটা বেটার বানিয়ে নিয়েছি, একদম স্মুথলি, হেভি সুন্দর। দেখো একদম ঘন হয়ে গেছে। এরকমভাবেই তোমরা বেটারটা বানিয়ে নেবে। তো দেখো চামচে করে তুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে। আর এই চালটা কিন্তু একদম, তোমরা চাইলে প্লেন আতপ চালটা বা ময়দার আটা দিয়েও এইভাবে বানাতে পারো, ওটাও কিন্তু হেভি সুন্দর হয়। আর চালের গোবিন্দভোগ চালটা নিয়ে সুন্দর একটা গন্ধ বার হচ্ছে, ভালো লাগছে, এর জন্য আরও নিয়েছি। আর বাড়িতে বিশেষ করে আমার এই চালটা ছিল, তার জন্য নিয়ে নিয়েছি। আর এটা দিলে এবার ওর মধ্যে একটু লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। তো লবণ দিয়ে বেশ ভালো করে ঘুরিয়ে দেব, তাহলে মিশ্রণটা ভালোভাবে মিশে যাবে। আর দেখো আর একটা বাটিতে আমি অল্প কিছুটা নিয়ে নেব অন্য একটা কালার করার জন্য। তো সাদা কালার করব, আর ওর মধ্যে আমার বাড়িতে ফুড কালার আছে, যে অরেঞ্জ ফুড কালারটা আছে, ওই ফুড কালারটাই দিয়ে দেব। আর তোমরা চাইলে অন্য কোনো কালার দিতে পারো, তো আমার হাতের কাছে ফুড কালারটা ছিল, এটাই দিয়ে দেব। তো প্রথমে অল্প পরিমাণে দিয়ে দেখবো যে কেমন কালার হয়েছে। দেখো ভালো লাগে, অরেঞ্জ কালারটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে। ভালো করে মিশিয়ে নেব অরেঞ্জ কালারটা। তো ব্যাটারটা বানানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি একটা উনানের উপরে একটা হাঁড়িতে জল ফোটাতে দেব প্রথমে। আর হাঁড়ির উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দেবো। তোমরা চাইলে অন্য কোনো কিছু বড় একটা পাত্র দিতে পারো, আমার এটা ছিল বাড়িতে তাই আমি এটা দিয়ে দিয়েছি। তো এটা অল্প অল্প করে হবে, কিন্তু আর একটু বড় পাত্র হলে বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো কি করা যাবে, এইভাবে আমি করে নেব। তো দেখো কাঁঠাল পাতা এনেছি, কাঁঠাল পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই কাঁঠাল পাতাতে মাখিয়ে নেব। দেখো কিভাবে মাখিয়ে নিচ্ছি। তো প্রত্যেক পাতাতে কিন্তু এইভাবে মাখিয়ে নেব। তো দেখো মাখানো কমপ্লিট হয়ে গেছে। এবার সাদা কালারটা দিয়ে দেখো, তো সাদা কালারটা ওইভাবে মাখিয়ে নেব। একটু হালকা মতো করে দেবো, তাহলে ভালো হবে, আরো হালকা করে দিলে। তো হালকা করে করে মাখিয়ে নেব সব দিকে। তো পাতায় মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর যে উনানের উপরে হাঁড়ি দিয়েছিলাম জলটা ফুটে গেছে, আর যে ছাঁকনিটা দিয়েছিলাম ছাঁকনির উপর একটা একটা করে আমি দিয়ে দেব। দেওয়ার পরে একটা ঢাকনা চাপা দিয়ে দেবো, দিয়ে এইভাবে আমি করে নেব বাদ বাকিগুলো একটা একটা করে। তো দেখো এইভাবে ভাপটা দিচ্ছি, ফুটে গেছে। আর ওর ভিতরে ছোট বাটি চাপা দিয়ে দিয়েছি, বেশি ভাপটা ভালো হবে তার জন্য। আর বাদ বাকি কাঁঠাল পাতায় আমি ওইভাবে সব মাখিয়ে নেব। দেখো ভাপ দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর দেখো পাতার থেকে একটু উঠে উঠে মতো আসছে। তো এইভাবে এবার আমি ঠান্ডা করে নেব, তারপরে পাতার থেকে তুলে নেব একটা একটা করে। তো বাদ বাকিগুলো তো এইভাবে আমি ভাপ দিয়ে নেব। তো দেখো উঠে উঠে যাচ্ছে।
এবার আর ঠান্ডা হয়ে গেছে আর আমি তোমাদের পাতার থেকে তুলে দেখাবো। তো দেখো কত সুন্দর উঠে যাচ্ছে, একদম সহজেই উঠে যাচ্ছে। তো এইভাবে আমি সবগুলো তুলে তুলে নেব। তো এই দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখতেও কিন্তু সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, তো দেখো কাঁঠাল পাতার পাঁপড় বানানো কমপ্লিট হয়ে গেছে আর দেখো কত সুন্দর দেখতে লাগছে। তাহলে খুব ভালো হয়। তো 1 ঘন্টা পরে আসছি, এসে তোমাদেরকে দেখাবো যে কেমন হয়েছে। তো দেখো দেখতে কিন্তু খুব খুব সুন্দর লাগছে। দেখো বন্ধুরা, তো দেখো শুকিয়ে গেছে, কত সুন্দর হয়ে গেছে। কালারটাও কিন্তু হেভি সুন্দর হয়েছে দেখতে। দেখো কত সুন্দর পাতলা হয়ে গেছে একদম। আর দেখো মুচমুচে শুকনো মচমচে হয়ে গেছে একদম। এই দেখো কত সুন্দর পাতলা, হেভি সুন্দর হয়ে গেছে। এবার তোমাদের একটা ভাজা করে দেখাবো যে কেমন হয়েছে। দেখো একদম পাতলা হয়ে গেছে আর কালার দু কালার দিয়ে করা না, হেভি হেভি সুন্দর লাগছে। হ্যালো বন্ধুরা, তো দেখো ফ্রাই করা হয়ে গেছে আর একটু খেয়ে দেখবো। আর এই পাঁপড়টা কিন্তু অনেকদিন সংরক্ষণ করে রাখা যায়, তো যখনই ইচ্ছা তখনই মনে হলে খেতে পারবে দেখতে। আর ইয়েলো কালার, 2 রকম কালার দিয়েছি, তোমরা চাইলে অন্যরকম কালারও দিতে পারো। অসাধারণ লাগছে তো। দেখো মচমচে হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তো আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো বাই, টাটা।